রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা সর্বপ্রথম পরমাণু গঠন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাই। আজকের ভিডিওতে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। পরমাণু মডেল সম্পর্কে অনেক সায়েন্টিস্ট কাজ করলেও সর্বপ্রথম জে থমসন পরমাণু সম্পর্কে প্রথম মডেল প্রস্তাব করেন। তবে তার মডেল পরমাণু সম্পর্কে বিজ্ঞানীদের অধিকাংশ প্রশ্নেরই জবাব দিতে পারছিল না। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলের এসব প্রশ্নের সঠিক জবাব তুলে ধরেন। তার এই মডেলকে আলফা কণা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট অর্থাৎ আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা বলা হয়। তেজস্ক্রিয় হিলিয়াম থেকে তৈরি করা আলফা কণা মূলত এটি ধনাত্মক চার্জযুক্ত দৃশ্যমান আলো। আলফা রশ্মির প্রতিটি কণা দুইটি প্রোটন ও দুটি নিউট্রন দিয়ে গঠিত। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলের যে সেটআপটা তৈরি করেছিল, আসুন আমরা সেটা নিয়ে আলোচনা করি। একটি ছিদ্রযুক্ত বক্সে হিলিয়ামকে রাখা হয়। এই হিলিয়াম থেকেই আলফা রশ্মি এই ছিদ্রপথে বের হবে। বক্সের সামনে আরেকটি ছিদ্রযুক্ত দেয়াল থাকে, আর এই দেয়ালের সামনে রাখা হয় স্বর্ণের তৈরি একটি পাতলা পাত। আর এই স্বর্ণের পাতটিকে সীসার তৈরি রিটেকটিভ ডিটেক্টর দিয়ে ঘিরে রাখা হয়। এবার পরীক্ষাটি করে দেখা যাক। প্রথমে আলফা রশ্মিটি বক্স থেকে বের হয়ে দেয়ালটির উপরে আপতিত হবে। দেয়ালের সরু ছিদ্র দিয়ে কিছু পরিমাণ আলফা রশ্মি সোজাসুজি স্বর্ণের পাতলার পাতের উপর গিয়ে পড়ে। কিন্তু স্বর্ণের পাতটি অত্যন্ত পাতলা হওয়ায় আলফা কণা সহজে ভেদ করে সীসার দেয়ালে আছড়ে পড়ে। এই পরীক্ষায় রাদারফোর্ড আশা করেছিলেন আলফা কণার অধিকাংশ কণাই পাতটি ভেদ করার পরে সোজাসুজি না চলে আশেপাশে বেঁকে যাবে। বিজ্ঞানী থমসনের পরমাণু মডেল অনুসারে এমনটি হওয়ার কথা ছিল। কিন্তু রাদারফোর্ড লক্ষ্য করলেন অধিকাংশ আলফা কণাই বিক্ষিপ্ত না হয়ে সোজা পথে যাচ্ছে এবং অল্প কিছু কণা বিক্ষিপ্ত হয়ে বেঁকে যায়, আর প্রতি 12,000 কণার মধ্যে মাত্র একটি কণা প্রতিফলিত হয়ে ফিরে আসে। এ থেকে এটা পরিষ্কার যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং খুবই অল্প জায়গা জুড়ে ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু বিদ্যমান থাকে। ধনাত্মক চার্জযুক্ত আলফা কণার মাত্র কয়েকটি পরমাণুর মাঝখান থেকে ফিরে আসার ঘটনা থেকে বোঝা যায় একটি পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ খুবই ছোট আয়তনে কেন্দ্রীভূত। রাদারফোর্ড এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। রাদারফোর্ড আলফা কণার আচরণগুলো বিবেচনা করে কয়েকটি সিদ্ধান্তে পৌঁছান এবং একটি মডেলের প্রস্তাব দেন। এটি পরমাণুর পারমাণবিক মডেল নামে পরিচিতি পায়। নিউক্লিয়াস হলো একটি ধনাত্মক চার্জযুক্ত পরমাণু কেন্দ্র। পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসই বহন করে, আর পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের এই ঘোরার মডেল সৌর মডেল নামেও পরিচিতি লাভ করে। কারণ রাদারফোর্ড নিউক্লিয়াসকে সূর্যের সাথে এবং ইলেকট্রনকে গ্রহের সাথে তুলনা করেন। তবে সূর্যের চারদিকে গ্রহের ঘূর্ণন আর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণন এক কথা নয়, কারণ সূর্য এবং গ্রহ উভয়ই চার্জ নিরপেক্ষ হলেও নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। কেননা ধনাত্মক চার্জযুক্ত কোনো কিছুকে ঋণাত্মক চার্জযুক্ত কোনো বডি বৃত্তাকার পথে ঘুরতে থাকলে এই বৃত্তাকার পথে ঘোরা বডির ভিতরে ত্বরণের সৃষ্টি করবে এবং এই ত্বরণের কারণে বিদ্যমান শক্তি কমে যেতে থাকবে। তাই ইলেকট্রনগুলো শক্তি হ্রাস পেলে ইলেকট্রন যে পথে চলমান থাকে তা ছোট হতে থাকবে এবং অবশেষে এটি নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে। ফলে পরমাণুর অস্তিত্ব বিলীন হবে, কিন্তু বাস্তবে তা হয় না। এটি ছিল এই মডেলের প্রধান ত্রুটি। তাহলে আমরা ইন শর্ট এই ভিডিও থেকে যা শিখলাম, রাদারফোর্ডের পরমাণু মডেল মূলত আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে করা। রাদারফোর্ডের মডেল অনুসারে পরমাণু সমস্ত ভর কেন্দ্র বহন করে এবং এই কেন্দ্র ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং একে নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই ছোট। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। তবে এই মডেলের সবচেয়ে বড় ত্রুটি হলো ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে তার সঠিক ব্যাখ্যা রাদারফোর্ড মডেল দিতে পারেনি।